নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 10টা বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে আমার আজকে, আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন চা খেয়ে নেব। আর আজ 2 কাপে চা, মানে অনেক দিন পর আজ দুজনা মিলে সকালের চাটা একসাথে খাবো। তো যেদিন থেকে আমি সকালবেলায় খালি পেটে মন্দিরে গিয়ে দর্শন করা আরম্ভ করেছি, তো সেদিন থেকে আর একসঙ্গে চাই খাওয়া হয় না। আমার পুজো টুজো সেরে আসতে অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু ওকে তো আর বসে থাকলে হবে না, তো এই কারণে আর একসাথে চা খাওয়াটাও হয় না। আর আজ হয়েছে কি, মানে ঘরে না রান্না করার মতন একটাও পেঁয়াজ ছিল না। তো তাই ওকে সকালেই বললাম যে বাজার থেকে পেঁয়াজ কিনে এনে দিতে। আর ওর আজকে বাজার গিয়ে এসে স্নান টান করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো তখন আমারও কাজ মিটে যায় সমস্ত, তাই আজ একসাথেই চা খেতে বসে গেলাম। তো ওকে আমি পেঁয়াজ কিনতে বলেছি বলে পেঁয়াজ পাতাও সঙ্গে করে নিয়ে চলে এসেছে। তো তোমাদেরকে আমি পুরনো ভিডিওতে বলেছিলাম যে এদিকে পেঁয়াজ কলিটা পাওয়া যায় না, কিন্তু পেঁয়াজ পাতাটা সবসময়ের জন্য পাওয়া যায়। তো আজ যেহেতু পেঁয়াজ পাতা নিয়ে এসেছে, আর পাতার নিচে এসে বড় বড় পেঁয়াজও আছে, তো এটা দিয়ে আজ কাজ মিটে যাবে। আর সঙ্গে 500 মতো আঙুর নিয়ে এসেছে। এই সিজনে এই প্রথমবার ঘরে আঙুর নিয়ে আসা হলো। তো আঙুরগুলো সব ভালো করে ধুয়ে রাখলাম, কারণ আমার সোনারা স্কুল থেকে এসে দেখলে কখন এখন খেতে আরম্ভ করে দেবে, কারণ এবছর এই প্রথমবার এই আঙুর নিয়ে আসা হলো। যে কোনো ফল নিয়ে এলে আমি আগে থেকেই ধুয়ে রেখে দিই। বাচ্চার মন কখন কি ধুয়ে খায়, তাও আবার এক এক সময় এমনি খেয়ে নেয়। আগে আমার মধ্যে এই জিনিসটা ছিল না, এত ধোয়াধুয়ি বাতিক। মানে যখন থেকে করোনা এসেছিল, তো করোনার সময় থেকে এই সব জিনিসগুলো শিখে গেছি। বাইরে থেকে এসে হাত ধোয়া সাবান টাবান দিয়ে, তো এই জিনিসগুলো আমার মধ্যে ছিল না অতটা। কিন্তু এখন 5 মিনিটের জন্য ঘর থেকে বাইরে গেলে ঘরে এসে হ্যান্ড ওয়াশ করি। যেহেতু আমার ঘরে সোনারা আছে, তো তাই এই জিনিসগুলোতে আরও বেশি সতর্ক থাকি। তো আমি যখন সকালে মর্নিং ওয়াকে যাই এখানকার এক দিদিভাইয়ের সাথে, তো ওই দিদিভাইটা কদিন আগেই বলছিল যে আমরা যেই জায়গাটায় থাকি, যেই শহরে, তো এখানে নাকি করোনার কয়েকটা পেশেন্ট বেরিয়েছে। তো আরও এই কথাটা শোনার পর থেকেই যেন কেমন মনের মধ্যে ভয় কাজ করছে, কারণ প্রথমবার করোনার সময় আমরা যে কতটা কষ্ট পেয়েছিলাম সেটা একমাত্র আমরাই জানি। তোমাদের সাথে গল্প করতে করতে কাটাকুটি করে রান্নাও বসিয়ে ফেললাম। তো ডিমগুলো ভেজে তুলে নিলাম, এবার এই যে পেঁয়াজ কলিগুলো ভেজে নিলাম। তো তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ মতো। ভালো করে একটু কষিয়ে নিই। আর পেঁয়াজ কলিগুলো মানে সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করছে, তো তাই একটু জল বেরোচ্ছে। আর তার সাথে টমেটো আলু এই যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর জলটা আমি আগে থেকে গরম করে রেখেছি, এই যে চটজলদি রান্না হয়ে যাবে। জলটা দিতেই মানে সঙ্গে সঙ্গেই তরকারিটা ফুটছে, কারণ জলটা আমি আগে থেকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তো সেই কারণে আর তরকারিটা হতে আমার বেশি টাইম লাগলো না। এই যে সব কিছু সেদ্ধও হয়ে গেছে। পেঁয়াজ কলিটা এদিকে পাওয়া যায় না, তাই পেঁয়াজ পাতা দিয়েই ডিমের ঝোল করে ফেললাম। তো তরকারি আমার হয়ে এসেছে, এবার ডিমগুলো দিয়ে নামিয়ে নেব। আমরা 6 জন লোক, আর 5টা ডিম দিলাম। একটা ডিম এই যে ফেটে গিয়েছিল, পুরো কেমন হয়ে গিয়েছিল, তো সেই কারণে আবার একটা ভেজে ওর মধ্যে দিলাম। তো আর একটু হলেই তরকারি ডেকচিটা আমার গা দিকে পড়তো। মানে ভাগ্য ভালো আমি খুন্তি করে সময় মতো আটকে নিলাম। ভাতটা মুখে ঢুকো। ড্রেস পরেছিল আমি নিয়েছি না আলাদা আলাদা বস, দূরে বস, দূরে বস, তুই মাসে ওটা থাক ওখানে এর মধ্যে খানটা। হ্যাঁ কেউ সরাবে।
এবার শ্রুতিকে আমি দেখেছো, কোনোদিন এত মিল, আবার কোনোদিন এইভাবে মারামারি করে। তো আমার ঘরের ছোটটাই বেশি বদমাইশ, মুখখানা দেখো কেমন করে আছে রাগে রাগে। তো এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি একটু রেডি হচ্ছি, কারণ সোনাদের টিউশনে যাব, ওদেরকে আনবো, আর ওর ম্যামকে এই মাসের ফিস দেওয়ার বাকি আছে, তো সেটাও দেব। আর সোনারা কেমন পড়াশোনা করছে না করছে, কতটা ফাঁকি মারছে, তো সেগুলোও গিয়ে একটু জিজ্ঞাসা করব। আমাকে রোজ রোজ যেতে হয় না, এমনি বাকি টাইমটা ওদেরকে ছেড়ে দেওয়া আসা নিয়ে আসা সব তোমাদের দাদাভাই করে। স্কুল বলো টিউশন বলো, ওই আমি ফিস টিস দেওয়ার থাকলে, কোনো মিটিং থাকলে স্কুলে, তখনই যাওয়া আসা করি। তো যাই বা হোক, আজকেও যেতে হবে, তাই রেডি হয়ে নিচ্ছি। তো আমার চুল টুল বাঁধা হয়ে গেছে, এবার একটা টিপ পরবো আর যাবো। আর তোমাদের দাদাভাই এই ক্যামেরার পিছনেই দাঁড়িয়ে আছে, হয়েছে হয়েছে করে তাড়া দিচ্ছে। আর এই যে সোনাদের টিউশনে চলে এসেছি। अभी रिवीजन भी चालू है। घर पे तो करती नहीं, ज्यादा होमवर्क दो बैठती नहीं, होमवर्क हुआ तो बैठती, दोनों वो ज्यादा करती। वो क्या करती, फास्ट से कंप्लीट कर लेती ना। हाँ वो उसका लेट हाँ। होता ना, इसलिए नहीं नहीं, वो श्रुति भी फास्ट करती। नहीं हुआ मैम पैसे मैं बोली कैसा कर रहा है अभी, क्या मालूम पढ़ाई नहीं, घर पे तो अच्छे- पढ़ता नहीं। अच्छी करती है, और श्रुति की रीडिंग आया। बहुत अच्छी है अभी, आ रही ना, बहुत अच्छा कर रही है। টিউশন থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা বাড়ি যাচ্ছি, আর আমরা 3 জনা যাচ্ছি গাড়িতে। আর আমার ছেলে দেখো, এই যে যেদিন থেকে সাইকেলটা দেওয়া হয়েছে, টিউশন স্কুল সব এই সাইকেলে করেই যায়, আর ওর পাপার সাথে যায় না। তো আমার সোনার অনেক শখ ছিল সাইকেল হলে টিউশনে স্কুলে সাইকেল নিয়ে যাবে, তো যা হোক শখটা পূরণ হয়ে গেল। আর এই পাকা বুড়ি দেখো, এখানে উঠে এসে এই সিঁড়িটায় দাঁড়িয়ে যাবে, এখান থেকে ওকে ওর পাপাকে কোলে কোলে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। তো প্রতিদিন এইটা করে, স্কুল থেকে আসার সময়, আবার টিউশন থেকে আসার সময়। সোনাদেরকে টিউশন থেকে নিয়ে এসে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে। আর চা বানিয়ে নিচ্ছি, আর ওরা বললো আজকে দুধ খাবে, তো এর জন্য ওদের দুধটা আলাদা করে তুলে রাখলাম, আর ওই হাঁড়িতেই চা বানিয়ে নিচ্ছি, দুধের হাঁড়িতেই। টিউশন থেকে আসার সময় একটা দোকান থেকে এই যে এই ব্রেডগুলো কিনে নিয়ে এলাম, তো এই ব্রেডগুলো একটু বাটার দিয়ে সেঁকে দিচ্ছি। তো এই জিনিসটা ওরা আবার খুব পছন্দ করে, তো এটা দিয়েই দুধ খাবে বলছে, তো এটাই করে দিচ্ছি ওদের মন পছন্দ মতন। কেননা আজকে ম্যাম, টিউশনের ম্যাম আর কি, খুব তারিফ করেছে ওদের। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রেখো। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।